এটা আমার ছাদ বাগানের নতুন সদস্য। আর এইটা কিন্তু তরল সার তৈরি এবং ব্যবহারের জন্য খুবই ভালো একটা জিনিস। তরল সার কিভাবে তৈরি করতে হয় সেটা তো তোমরা অনেকেই জানো, তবুও বলে দিচ্ছি। তোমার রান্নাঘরের যে শাকসবজি এবং ফলমূলের খোসাগুলো তুমি আগে ফেলে দিতে, সেগুলোকে ফেলে না দিয়ে এটার ভিতরে জমিয়ে রাখবে। এরপরে ইচ্ছে হলে কিছুটা পানি দিতে পারো এবং পানি ছাড়াও তুমি রাখতে পারো। তো আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। 1 সপ্তাহ রাখার পরে এটা থেকে আমি যে তরলটা পাবো সেইটা আমি ব্যবহার করব গাছে। তবে সাবধান, এটা কিন্তু সরাসরি তোমরা গাছে ব্যবহার করবে না, এর সাথে আরও অনেকটা পানি মিশিয়ে তারপর তোমরা গাছে ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব সুন্দর ফলন দিবে। আমার এই যে ছোট্ট সহায়ক, সে আমার সব সময় কাজে সহায়তা করে থাকে। আমার গাছগুলোতে সেই আজকে পানি দিয়েছে, আমি শুধু তার সাথে ছিলাম। সবাই আমাদের ছাদ বাগানের জন্য দোয়া করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।